সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে আবার চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি সাবুদানার পায়েস রান্না করে আপনাদেরকে দেখাবো। তো আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথে থেকে যাবেন। তো এখানে সাবুদানাগুলো আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে 5 থেকে 2 মিনিট এগুলো ভিজিয়ে রাখবো। তারপরে সহজে আপনারা সাবুদানার পায়েসটা বানাতে পারবেন। তো এই যে বন্ধুরা দেখছেন, আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দিবেন, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। এই যে দেখেন আমি দুইটা ধুয়ে নিয়েছি দুবার। এই যে বন্ধুরা দেখেন, এইগুলা সাবুদানা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন ভিজিয়ে রেখেছি। তো এখানে আমি প্রায় আধা কেজির উপরে দুধ নিয়েছি। তো দুধটা আমি ভালোভাবে জাল করে নিব, বলক আনিয়ে নিব আর কি। তো বলক আনানোর পরে দেখেন আমি সাবুদানা যে 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এইগুলো কিন্তু ফুলে অনেক মোটা হয়ে গিয়েছে। তো এগুলা দিয়ে দিলাম এখানে, দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এভাবে সাবুদানা কিন্তু নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেজন্য আপনারা বারবার নাড়তে থাকবেন। তো এই যে দেখেন মাশাআল্লাহ হয়ে গিয়েছে। আর এই যে দেখেন সাবুদানার পায়েসটা যদি আপনারা কালার করতে চান, তো আমি আপনাদেরকে একটা পদ্ধতি শিখিয়ে দেব। আপনারা কিন্তু এটার মধ্যে ক্যারামেল চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে এটাতে দিতে পারেন, তো সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে। তো আমি এইখানে চিনি দিয়ে দিলাম, আর চিনিটা একটু প্রথম অবস্থায় কম দিলাম, কারণ এটা আমি ক্যারামেল দিয়ে বানাবো তো কালার করার জন্য, তো সেখানে তো চিনি অবশ্যই থাকবে। তো সেই জন্য আমি বেশি এখানে চিনি ব্যবহার করলাম না। তো এই যে দেখতে পেয়েছেন রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখানে আমি একটি এলাচ, দুটো দারচিনি দিয়ে দিলাম। তো দিয়ে একটু ভালো করে আমি একটু নেড়ে দেব, তো ফ্লেভারটা ভালো আসবে সেজন্য আর কি। তো এই যে দেখেন বন্ধুরা, আপনারা চাইলে এখানে কিন্তু গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। এই যে তো আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি। আবার চাইলে আপনারা কিন্তু কনডেন্স মিল্কও দিতে পারেন, ভালো টেস্ট আসবে। অবশ্যই আপনারা বাচ্চাদেরকে বাসায় অথবা মেহমান আসলে কিন্তু সাবুদানার পায়েসটা বানাতে পারেন। এটা কিন্তু খুবই সুস্বাদুর লাগে, খেতে খুবই ভালো লাগে। তো এই যে দেখেন বন্ধুরা, তো যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আসলে ফ্যান বন্ধ করে ভিডিও রেকর্ড করছি, আর আপনারা তো বুঝতেই পারেন ফ্যান বন্ধ করলে যা অবস্থা, ঘাম একদম পড়তে আছে এই অবস্থা। আর প্রচুর গরম পড়েছে, কি বলবো গরমের কথা। তো এই যে দেখেন এখানে আমি কিন্তু চিনির ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই এটা বানাবেন, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, অন্যরকম লাগবে পায়েসের কালারটা। তো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়, ক্যারামেলটা পুড়ে গেলে ওইটা থেকে গন্ধটা ভালো আসবে না। তো এই যে দেখেন আমি এভাবে একটু কালার করে নিয়েছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন ক্যারামেলটা, আবার নাও দিতে পারেন, এটা আপনাদের একান্ত ব্যাপার। এই যে দেখেন হয়ে গিয়েছে মাশাআল্লাহ। তো আমি এখন যে সাবুদানার পায়েসটার মধ্যে দিয়ে দিব। আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু ভিডিও জাগার উৎসাহ জাগে, সেই জন্য বলছি অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। দেখেন কালারটা কি সুন্দর আসছে। আর আপনারা যদি বাসায় এভাবে বানান তাহলেও কিন্তু কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন হয়েছে। তো এই যে দেখেন প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমার সাবুদানার পায়েসটা। তো যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা প্রতিনিয়ত ভিডিওতে দেখেছেন তাদেরকে তো কি বলবো, তাদেরকে সব সময় ভালোবাসা রইল। তো এই যে দেখেন আমি এখানে বাদাম এবং কি কিশমিশ দিয়ে নিচ্ছি, আর খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। আর অবশ্যই কিন্তু ফ্রিজে ঠান্ডা রেখে খাবেন, ঠান্ডা না রেখে খেলে ভালো লাগবে না, অবশ্যই ঠান্ডা করে খেতে হবে। ফ্রিজে রেখে দিবেন, বানানোর পরে ফ্রিজে রেখে দিবেন। তো আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখেন। তো এই যে ইনশাল্লাহ আবারও পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসব। আর প্লিজ যারা যারা এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই লাইক দিয়ে দেবেন। লাইক দিলে একটা লাইকে কিন্তু আমাদের ভিডিওটা অন্যজনের কাছে যে পৌঁছবে, সেজন্য বলছি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন।
তো এই যে আজকের জন্য এখানে আমার ভিডিও সমাপ্ত। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকে যেহেতু শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক দিয়ে তো আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবারও আপনাদের মাঝে আমি চলে আসব আরেকটি রেসিপি নিয়ে, নতুন রেসিপি নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য সুন্দর ভবিষ্যৎ, সুন্দর জীবন কামনা করে এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।